আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। দুনিয়ায় কতগুলো বস্তু নিষিদ্ধ হলেও পরলোকে তা আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন। অবশ্য বিষয়বস্তুগুলোর মধ্যে পার্থক্য আছে। যেমন শরাব দুনিয়াতে নিষিদ্ধ বস্তু, কিন্তু বেহেশতীদের জন্য শরাব পরিবেশন করা হবে। তবে এই উভয় শরাবের মধ্যে পার্থক্য এই যে দুনিয়ার শরাব অপবিত্র, তা তৈরির উপাদানও ভিন্ন। পক্ষান্তরে বেহেশতি শরাব পবিত্র এবং তা তৈরির উপাদানও পবিত্র বস্তু। একইভাবে নৃত্য, গীত, বাদ্য দুনিয়ায় নিষিদ্ধ কার্য, কিন্তু আল্লাহ তাআলা বেহেশতে এসব জায়েজ রেখেছেন। বরং বেহেশতীদের চিত্ত বিনোদনের জন্য এসব বিষয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতে কি কখনো সুমধুর সুর শোনা যাবে? তদুত্তরে তিনি বললেন, হে আবু হুরায়রা, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, বেহেশতে এমন সুমধুর সঙ্গীত ও বাদ্য শোনা যাবে যা দুনিয়ার কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বেহেশতীদের মনে আনন্দ দানের জন্য বেহেশতের তুবা বৃক্ষকে আদেশ করবেন, হে তুবা বৃক্ষ, তুমি আমার বান্দাগণকে সঙ্গীত শোনাও। তারা দুনিয়ায় আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, গান বাজনা শ্রবণ করে নাই এবং আমার নিষেধ থাকার কারণে সুযোগ পাওয়া সত্ত্বেও গান বাজনার দিকে কখনো কর্ণপাত করে নাই। আজ আমি তাদেরকে প্রাণ ভরে গান বাজনা শুনবার সুযোগ প্রদান করেছি। আল্লাহর আদেশ পাওয়া মাত্র বেহেশতের তুবা বৃক্ষগুলো এমন সুমধুর সুরে গীতবাদ্য শুরু করে দিবে যে সেরূপ সুর ও আওয়াজ দুনিয়ার কোনো মানুষই কোনোদিন শ্রবণ করে নাই। সাথে সাথে ওই বৃক্ষের শাখা প্রশাখাসমূহে অবস্থানরত পাখিকুল সুমধুর সুরে গান গাইতে শুরু করে বেহেশতীদের মনে আনন্দ দান করবে। বেহেশতে আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাফিলকে সর্বাপেক্ষা মধুর কণ্ঠ প্রদান করেছেন। যখন বেহেশতীগণ দিদারে ইলাহি হাসিল করতে সমবেত হবে, তখন ফেরেশতা ইসরাফিল ও নবীদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম দুজন সমবেত কণ্ঠে সুমধুর সুরে গান গেয়ে তুবা বৃক্ষগুলো সঙ্গীত পরিবেশন করে ও বাদ্য বাজিয়ে বেহেশতীদের মনে পরম আনন্দ এবং পুলকের সৃষ্টি করবে। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা দুনিয়ায় হযরত দাউদ আলাইহিস সালামকে সর্বাপেক্ষা সুমধুর কণ্ঠ প্রদান করেছেন। তিনি যখন মধুর সুরে জাবুর কিতাব পাঠ করতেন, তখন তার সেই সুর শুনে জিন, মানব, ফেরেশতা, পশু পাখি, কীটপতঙ্গ এবং সমুদ্রের যাবতীয় জীবন পর্যন্ত আত্মহারা হয়ে তা শুনতে থাকত। বেহেশতে দিদারে ইলাহির অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হবে, তখন হযরত দাউদ আলাইহিস সালাম এবং ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সমবেত কণ্ঠে সুমধুর সুরে গান পরিবেশন করবেন। তাদের এই সুরের তালে তালে বেহেশতের বৃক্ষসমূহ, বৃক্ষের উপর পাখিগুলোও নৃত্য করতে থাকবে। এই নৃত্যগীত ও বাদ্যের তালে যখন বেহেশতীগণ তন্ময় হয়ে পড়বে, তখন আল্লাহ তাআলার তরফ হতে বাণী ভেসে আসবে, হে আমার প্রিয় বেহেশতী বান্দাগণ, দুনিয়ায় তোমরা শয়তানের রাগরাগিনী ও নৃত্যগীত হতে চক্ষু ও কর্ণকে রক্ষা করেছিলে। সেই জন্যেই বেহেশতে আজ তোমাদের জন্য এই মহা পুরস্কার।